নদী ও সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধ। দেশের যে কয়টি জেলায় প্রাকৃতিক গ্যাস আছে, ভোলা তার অন্যতম, যা শুধু এই জেলাই নয় বরং অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে পুরো দক্ষিণাঞ্চলের জন্য। এই গ্যাস কাজে লাগিয়ে শিল্প কলকারখানা গড়ে তোলার মাধ্যমে বিপুল মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছে এই জনপদের মানুষেরা। এই ছোট্ট দ্বীপটি কুইন আইল্যান্ড নামে খ্যাত। এই কুইন আইল্যান্ডকে দ্বীপের রানীও বলা হয়। তো এই দ্বীপের রানী শুধু রূপে গুণে নয়, ঘ্যাসে সম্পূর্ণ ভরপুর এই দ্বীপ জেলা ভোলাটি। তো আমরা ভোলার যেই সাধারণ মানুষ আছি, তারা আমরা চাই যে ভোলাতে বিভিন্ন কলকারখানা গড়ে উঠুক, এই ঘ্যাসকে ভালো মতো কাজে লাগানো হোক। তাহলে হয়তো আমাদের ভোলার যে মানুষ আছে, তারা ভোলার বাইরে যে কাজ করতে হবে না, তারা ভোলাই বিভিন্ন কলকারখানায় কাজ করবেন। এতে করে আমাদের গ্যাসটাও বিভিন্ন কাজে লাগবে, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। উনিশশো 94-95 সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। বোরহানুদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের শাহবাজপুরে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু করে বাপেক্স। ভোলায় এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা। 1994 সালে শাহবাজপুরে, 2017 সালে ভোলা নর্থে এবং সবশেষ 2023 সালে ইলিশায় আলাদা 3টি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে শাহবাজপুরে 5টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। বাকি কূপগুলোতে এখনও উৎপাদন শুরু হয়নি। যে 5টি কূপ থেকে এখন গ্যাস পাওয়া যাচ্ছে, সেগুলো ভোলার 3টি বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প ও আবাসিক খাতে ব্যবহার করা হচ্ছে। 3টি ক্ষেত্রে মোট 1433 বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস রয়েছে। বর্তমানে প্রমাণিত মজুদ রয়েছে 1275 বিলিয়ন ঘনফুট। আমরা জানি যে আমাদের দ্বীপ জেলা ভোলাতে অধিকাংশ মানুষই হচ্ছে এই জেলেপল্লীতে অনেক মানুষ কাজ করে। তারা নদীতে 2-3 মাস তারা কাজ করে, বাকি সময় ঝড়, বিভিন্ন প্লাবন থাকে, তখন কিন্তু তারা কাজ করতে পারে না। কিন্তু আমাদের এই গ্যাসটা যদি ভোলাতে বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, তাহলে হয়তো আমাদের এই শ্রমজীবী মানুষদের জন্য 12 মাসিক কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আমরা আসলে অধীর আগ্রহে, অধিক আশা নিয়ে আমরা বসে আছি ভোলাবাসী, যে আমাদের এই ভোলার গ্যাসটুকু বিভিন্ন কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমাদের দ্বীপ জেলা ভোলা হয়তো চট্টগ্রাম বা বিভিন্ন জায়গার মতনই ভোলা দ্বীপ জেলাটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, কারখানার বড় একটা জায়গা তৈরি হয়ে উঠবে। এই জেলাতে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস। এই গ্যাসকে কাজে লাগিয়ে ইতিমধ্যে অনেক গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা তৈরি হয়েছে, আরও হবে, যার মাধ্যমে আমরা যারা শিক্ষিত বেকার যুবক রয়েছি, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা আর বাইরে কোথাও কোনো জেলাতে যাওয়া লাগবে না, এই জেলাতেই আমাদের কর্মসংস্থান আমরা তৈরির মাধ্যমে আমরা কাজ করতে পারবো এবং আমরা আর্থিকভাবে লাভবান করতে পারবো, আমাদের পরিবারের হাল ধরতে পারবো। দু 2025-26 সালকে টার্গেট করে অন্তত 5টি নতুন কূপ খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রুশ কোম্পানি গ্যাসপ্রজমের সঙ্গে যৌথভাবে সমীক্ষা চালিয়ে 9টি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে 2028 সালের মধ্যে ভোলায় আরও 4টি কূপ খনন করা হবে। এর মধ্যে 18টি কূপ খননের মাধ্যমে 360 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোলা গ্যাসের উপর ভাসছে। প্রায় 30 বছর হয়ে গেল ভোলা গ্যাস আবিষ্কৃত হয়েছে। শাহবাজপুর গ্যাস কূপ হচ্ছে প্রথম গ্যাস কূপ,
সেই গ্যাস কূপ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা 9টা গ্যাস কূপ পেয়েছি। এই 9টা গ্যাস কূপে গ্যাসের পরিমাণ অনেক। আমাদের আশা ছিল যে ভোলায় শিল্প কারখানা গড়ে উঠবে, ভোলার মানুষ ভোলার গ্যাস দিয়ে রান্নাবান্না করবে, এখানে ইট ভাটায় গ্যাস থাকবে, এখানে হোটেল রেস্তোরাঁয় গ্যাস থাকবে, এটি আমাদের দীর্ঘদিনের আশা। ভোলার চরফ্যাশন, মনপুরা ও জাহাজমারা পর্যন্ত প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপ কাজ চালানো হবে। এছাড়া নদী এলাকায়ও দ্বিমাত্রিক জরিপ হবে। ভোলার গ্যাস দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা তেমন একটা ছিল না। তাছাড়া দ্বীপ জেলা হওয়ায় চারিদিকে পানি বেষ্টিত বলে এখানকার গ্যাস রাজধানী ঢাকা বা পার্শ্ববর্তী জেলাগুলোতে পাইপলাইনে সরবরাহ করাও সম্ভব হয়নি। এজন্য পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ। তবে কাজ ঠিকমতো চললেও শেষ করতে আরও কমপক্ষে 3 বছর সময় লাগবে। ভোলাবাসী এর মধ্যেই কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছি, যে বিগত কয়েক বছর ধরে এই গ্যাস দিয়েই কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের ভোলাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এছাড়াও এই বিদ্যুৎ কিন্তু আমরা জানতে পেরেছি জাতীয় গ্রিডেও যাচ্ছে। তো আমাদের যেহেতু এত সম্ভাবনার একটা জায়গা, এই সম্ভাবনার জায়গাটুকুকে যদি কাজে লাগিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই গ্যাসকে প্রপারলি সুন্দর জায়গায় ব্যবহার করা যায়, তাহলে আমাদের ভোলার মানুষ কর্মসংস্থানও সৃষ্টি হবে, বেকারত্ব ঘুচবে, আর আমরাও এর সুফল ভোগ করতে পারবো। শিল্প কারখানায় বিদ্যমান গ্যাস সংকট কমাতে 2023 সালের ডিসেম্বর থেকে বিশেষ গাড়িতে অন্যত্র গ্যাস পাঠানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের সঙ্গী হয়েছে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের 4টি কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাসকে কেন্দ্র করেই কিন্তু সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। আপনারা জানেন যে আমাদের ভোলা জেলাতে গ্যাসকে কেন্দ্র করেই আমাদের বিসিক যে শিল্পনগরী রয়েছে সেখানে কিন্তু গ্যাস ভিত্তিক লাইন সরবরাহ করা হয়েছে, যাতে বিভিন্ন ট্রেডে এখানে এই ট্রেডগুলো পরিচালনা করা যায়। একই সাথে আপনি জানেন যে আমাদের এখানে একটি গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠারও কথা চলছে। তো সেটিও হয়তো আমরা আশা করছি যে এটি বাস্তবায়ন হবে। তাছাড়া আমাদের একটি সরকারি এবং বেসরকারি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করার কার্যক্রম চলছে। সুতরাং এগুলো নিঃসন্দেহে গ্যাসের উপর ভিত্তি করেই কিন্তু পরিচালিত হবে। একই সাথে এখানকার যে গ্যাস, যে প্রাকৃতিক গ্যাসটি পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকেও কিন্তু পূরণ করতে সমর্থ হবে। প্রাকৃতিক গ্যাস নিয়ে দারুণ উৎসাহী ও আশাবাদী ভোলার সাধারণ মানুষ। তাদের দাবি, এখানে উৎপাদিত গ্যাস যেন ভোলার স্থানীয় শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হয়। বর্তমানে ভোলার কয়েকটি শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের বাইরে প্রায় 2500 বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। ভোলার আবাসিক বাসাবাড়ির গ্যাস লাইন আমার বাসা থেকে সংযোগ চালু হয় এবং অনেক লোক, জনসাধারণের উপচে পড়া ভিড় এই গ্যাস সত্যি কিনা সেটা দেখার জন্য, এবং সারা দিন রাত মানুষ আসতো আমার বাসায় এবং নিজেরা গ্যাস জ্বালিয়ে দেখতো যে এটা সত্যি কিনা বা সিলিন্ডারের গ্যাস কিনা। এরপরে মানুষ বিশ্বাস করে যে সত্যি ভোলায় এটা গ্যাস লাইন চালু হয়েছে এবং এটাই সত্যি। ভোলার মতো জায়গায় যে আমরা গ্যাসটা পাইছি, এটা আমাদের কাছে তো সোনার হরিণ।
এটা সোনার হরিণ। আমরা তো মনে করছি যে কখনো যে এইভাবে রান্না করতে পারবো। আমি যখন সিলিন্ডার ব্যবহার করছি তখন আমি খুব হিসাব করতাম, ছেলের জন্য স্যুপ জাল দিতাম, হাই গ্যাসটা বুঝি শেষ হয়ে গেল, হাই আবার কিনতে হইব, টাকা পাবো কোথায়, মাস শেষ। কিন্তু এখন আর আমার এই চিন্তাটা করতে হয় না। এখন আমি মনে করি যে এটা আমার সোনার হরিণ, আমার হাতের নাগালে সব কিছু। তবে ভোলার গ্যাস ব্যবহার করতে না পারার আক্ষেপ রয়েছে অনেকেরই। আমি তো সিলিন্ডার গ্যাস জ্বালাই, কিন্তু সিলিন্ডার গ্যাস জ্বালাইতে গিয়া দেখতেছি যে খরচ বেশি হইতেছে, তারপরে এটা রিস্ক অনেক, কখনো সিলিন্ডার বাস্ট হয়ে যায়। এই আমি লাইনের গ্যাসের জন্য অনেক চেষ্টা করছি, অনেক আগে আরও 2 বছর আগে টাকা জমা দিছি। এই এখন পর্যন্ত আমি লাইনের গ্যাস পাই নাই, যদি পাইতাম তাইলে আমার অনেক সুবিধা হইতো। এখন সিলিন্ডার কিনে আমাদের গ্যাস ব্যবহার করতেছে, আর গ্যাস তো ভোলাতে নাই এমন তো কোনো কথা না, গ্যাস আছে, কিন্তু ওই গ্যাস কোথায় যায়? আমাদের প্রশ্ন এটাই যে গ্যাস থাকা সত্ত্বেও গ্যাস কোথায় যাবে, কেন আমাদের এত কষ্ট? আর 3 বছর আগে আমরা টাকা জমা দিছি, আজকে 1-2 বছর না 3টা বছর থাকা সত্ত্বেও আমরা গ্যাস পাইতেছি না। এই গ্যাসের দাম অত্যাধিক, এই উঠানামা করতেছে। আমরা বৈধ পরিবারের লোক, কিন্তু আমরা গ্যাসের এই সিলিন্ডার দিয়ে চালাইতে পারতেছি না। তাই সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি যে আমাদের অতি বিলম্বে আমাদের গ্যাসটা দেওয়া হোক। ভোলার গ্যাস রক্ষায় নানা কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ভোলা সহ বরিশাল বিভাগের 6টি জেলা এবং গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার মানুষ একত্র হয়ে গঠন করেছে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটি। তারা বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে। তাদের দাবি, পর্যাপ্ত গ্যাস থাকার পরেও এই অঞ্চলের মানুষ তার সুবিধা পাচ্ছে না। এখনও বাসাবাড়িতে জ্বলে কাঠের চুলা। আমরা গ্যাস নিয়ে আন্দোলন করতেছি প্রায় 3 বছর হয়ে গেল। সেই 3 বছরের মধ্যে আমাদের সরকারের একটা কমিটমেন্ট আমরা পেয়েছিলাম যে প্রতিটা ঘরে ঘরে গ্যাস দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত প্রতি ঘরে গ্যাস দেওয়া হয় নাই, মাত্র 2400 ঘরে গ্যাস দেওয়া হয়েছে। এমনকি কিছু কিছু আমি যা শুনেছি যে 1200 পরিবারের ঘরের সামনে গিয়ে রাইজার উঠছে, সংযোগটা দেওয়া হয়নি। এদেরকে অনতিবিলম্বে সংযোগ দেওয়া হোক এবং যাদের কাছ থেকে টাকা জমা নিছে তাদেরকেও গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হোক। ভোলায় শতাধিক ইটভাটা আছে, সেই ইটভাটাগুলিতে যদি এই বাধ্যতামূলক গ্যাস দেওয়া হয় তাহলে বন রক্ষা হবে। আমাদের বন উজাড় হয়ে যাচ্ছে এই জ্বালানি হিসাবে গ্যাস আর এই কাঠ ব্যবহার করার কারণে। আমাদের দাবি হচ্ছে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা যাবে না। এটাকে বন্ধ করার জন্য গ্যাসকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। ইটভাটা যদি নিতে না চায় তাকে নিতে বাধ্য করতে হবে, অন্যথায় ইটভাটা চালাতে পারবে না। অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার জন্য এই অঞ্চলের মানুষের দাবি দীর্ঘদিনের। কিন্তু সরকার এই দাবি উপেক্ষা করে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকোর সাথে ভোলার গ্যাস ঢাকা, আশুলিয়া, গাজীপুর, ময়মনসিংহ সহ অন্যত্র সরবরাহের জন্য 10 বছর মেয়াদী চুক্তি করেছে। এই গ্যাস দিয়ে আমাদের ভোলায় অপার সম্ভাবনা তৈরি হচ্ছে। গ্যাস দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কারখানা ইতিমধ্যেই আমাদের ভোলা জেলায় চলে এসেছে। তারা বিভিন্ন জায়গায় জমি সংগ্রহ করছেন। বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে ভোলায় ফ্যাক্টরি দিয়েছেন। এই ফ্যাক্টরিগুলোতে ভোলার বিভিন্ন শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে কর্মরত আছেন। তো এই গ্যাস আমাদের জন্য একটি সম্ভাবনা নয়, এটি খুবই আনন্দের একটা খবর নিয়ে আমাদের এই দ্বীপ জেলা ভোলাবাসীর জন্য নিয়ে এসেছেন। আমাদের ভোলা জেলার
বহু মানুষ বেকার রয়েছে, বহু মানুষ এই গ্যাস ভিত্তিক শিল্প কারখানা যদি প্রতিষ্ঠা হয় তাহলে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, তারা একটি সুন্দর জীবন পাবে। এখানকার মানুষ যদি এই সকল শিল্প কারখানায় নিজেদেরকে সম্পৃক্ত করতে সমর্থ হয় তাহলে পরে তাদের সুন্দর একটি আগামী প্রজন্ম গড়ে উঠবে এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে এটি অন্যতম একটি বিষয় হিসেবে দাঁড়াবে। সারা দেশে গ্রাহক পর্যায়ে তো বটেই, শিল্প কারখানায় চলছে গ্যাসের তীব্র সংকট। চাহিদা অনুযায়ী যোগান নেই ডলার ও টাকার, ফলে এলএনজি আমদানিও সীমিত করতে হচ্ছে। ঘাটতি কমাতে স্থানীয় গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়াতে জোর দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে দ্বীপ জেলা ভোলার 3টি গ্যাস ক্ষেত্রে উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।